দেখো না তুমি তো বোঝো, তুমি দেখো না। সোম, আমার না রিমলি আর বাবার অবস্থা একদম ভালো লাগছে না, ওদেরকে মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি ব্যবস্থা করো, আমি একটু প্রতিদিন জল নিয়ে আসছি। কিচ্ছু বস। সন্ধ্যা, সন্ধ্যা, ও সন্ধ্যা, সন্ধ্যা, কি হলো? সন্ধ্যা, খুব বড় বিপদ হয়ে গেছে সন্ধ্যা। পায়জামার কাল রাত্রি থেকে খুব অবস্থা খারাপ। হ্যাঁ, কেন? কাল রাত থেকে এতবার বমি করেছে যে গায়ে একটুকু বল নেই। আরে আরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল, নিয়ে চল ওকে। এটা একটু খেয়ে নাও। কি অবস্থা? কি হচ্ছে দেখো না, পাজামাটা শরীর খারাপ। হ্যাঁ, ওনাকে এত বমি করেছে যে মানে দেখছো তো, নড়তে পারছে না। ওর কি করে শরীর খারাপ হলো? ও তো আমাদের সাথে খাওয়া দাওয়া করেনি। তাহলে শরীর এরকম কেন হচ্ছে? সেটা বলতেই তো এসছি দাদা। কাল রাত থেকে সারা ভুবনপুরের লোকের শরীর খারাপ। তো ভুল করে সবার ঘরে ঘরে। ঘরের ভেতরে যাও। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি। ভেতরে যাও, ভেতরে যাও দাদা। কেন ভেতরে কেন যাবো? কেন যাবো ভেতরে? আমি কি করেছি? কোন অন্যায় করেছি? চুরি করেছি নাকি? কিচ্ছু করিসনি না, কিচ্ছু না। এই ভুবনপুরের লোকজন আজকে তোকে ছিঁড়ে খাবে। কি হলো, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? আরে মারুন এটাকে। সোমের গায়ে হাত তোলার আগে আপনাদেরকে আমার গায়ে হাত তুলতে হবে। সরে এখান থেকে, সরে যা। এই ভণ্ডটা তোকে কি করেছে তোর মনে নেই? আর তুই ওর পাশে দাঁড়াস? আমার সবকিছু মনে আছে বাবা, আর আমি কারোর পাশে দাঁড়াচ্ছি না, আমি শুধু সত্যের পাশে দাঁড়াচ্ছি। সোম তো অন্যায় কিছু করেনি, সোম তো সবার ভালো করার চেষ্টা করেছে। এই ভুবনপুরে সব জায়গায় যাতে সমানভাবে জল পৌঁছায় ও শুধুমাত্র তার ব্যবস্থা করেছে। ও জলে বিষ মিশিয়েছে। হ্যাঁ, সোম জলে বিষ মেশালো যাতে সেই জল খেয়ে ওর বাড়ির লোকেরাই অসুস্থ হয়ে পড়ে। বাহ, কি চমৎকার যুক্তি তোদের। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে সোম এই কাজটা করেছে? আচ্ছা, কি প্রমাণ তোমার কাছে আছে যে সোম এই কাজটা করেনি? শোন, তোরা আমি 36 ঘন্টা সময় দিলাম। 36 ঘন্টা, 36 ঘন্টার মধ্যে তোর প্রমাণ করতে হবে যে কাজ তুই করিসনি। আর যদি প্রমাণ করতে না পারিস, তোরে পদত্যাগ করতে হবে। আর যদি তুই না করিস, তোমার কি মনে হয় সোম, আমি যা করেছি তোমার কথা ভেবে করেছি? যদি সেটা ভেবে থাকো তাহলে খুব ভুল ভাবছো। একজন ডাক্তার হিসেবে আমার যেটুকু কর্তব্য আমি শুধু সেটুকুই করেছি। পারু, আমাকে একটা কথা বলো তো, তুমি আজকে সবার মাঝখানে ওইভাবে আমাকে আগলে কেন রাখলে? কেন সমস্ত বিপদের হাত থেকে আমাকে রক্ষা করলে, আমার পাশে দাঁড়ালে? বিশ্বাস করো যে আমি কাজ করতে পারি। আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে বলো তো সব? সেটা না হয় পরে হবে, একথা থাক। তার আগে তুমি আমাকে বলো, তুমি কি বিশ্বাস করো যে আমি কাজ করতে পারি? আমি তোমার সন্দেহ করি না। হ্যাঁ, আমি জানি আমাকে পাওয়ার নেশায় তুমি অনেকটাই নিচে নেমে গেছো, কিন্তু আমি এটাও জানি যে জেনে বুঝে নিজের পরিবারের কোনো ক্ষতি তুমি করবে না। ব্যাস পার্বতী, আমার শুধু এটুকুই জানার ছিল। বাকি এই দুনিয়া কেউ বিশ্বাস করুক না করুক তাতে আমার কিচ্ছু এসে যায়। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই হবে। আমি শুধুমাত্র তোমার পাশে আছি, সাথে নেই। আমি সত্যিটার সাথে রয়েছি। আর যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে এক্ষুনি ওই বিষাক্ত জলে স্যাম্পল নিয়ে ল্যাবে যাও, ল্যাবে গিয়ে পরীক্ষা করো, তাহলেই আসল সত্যিটা বোঝা যাবে। এই যে,
তুমি একটু দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসছি। কেন, কি হচ্ছে? না, ওদেরকে বলে আসি একবার যে ভালো করে ভেতর থেকে দরজাটা বন্ধ রাখতে। আরে কি হয়েছে সেটা বলবে তো। মনটা কিরকম কু ডাকছে। মনে হচ্ছে কেউ ক্ষতি করতে পারে। আর যখন মনটা কু ডাকছেই, তাহলে সাবধান থাকাটাই ভালো। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছে। আচ্ছা, ছোট সাহেব বললো কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। পেছনে বসছি কিন্তু, হ্যাঁ, যদি অকারণে বারবার ব্রেক মেরেছো আমি কিন্তু মাঝ রাস্তায় নেমে যাব। হ্যাঁ হ্যাঁ, না না, এই বারবার ব্রেক মারতে যাবো কেন? না না, আমি এরকম করি না। আমি সেটা বললে ব্রেক মারবোই না, হাতই দেবো না। না মানে দেবো যখন দরকার হবে তখন।